2.1 প্রোগ্রামটা আমরা করছি। 2.2 তে মূলত যেটা দেখানো হয়েছে, মানে আমি যেটা বললাম যে কিভাবে শর্টকাটে করা যায়, ঠিক সেভাবেই দেয়া। 2.3 টা আমি আর করলাম না, আমরা এখানে দেখে নিই। 2.3 জাস্ট এখানে এই একসাথে ভেরিয়েবল অ্যাসাইন করছে, আমরা আবার এক স্টেপ বেশি করে এখানেই আমরা সামটা ডিক্লেয়ার করে দিছি। তো 2.4 টা আমরা এখন করব। তো নতুন প্রজেক্ট নিয়ে নেই। 2.4 xy দিলাম এটার নাম, সরি। প্রথমেই আমরা প্রোগ্রামটা তুলে ফেলি, কারণ তামিম শাহরিয়ার সুবিন স্যারের মত অনুযায়ী যে কোনো প্রোগ্রামে আগে টাইপ করে নিতে হবে, অন্তত এই বইতে যেগুলো দেয়া আছে আর কি। তো আমরা সেটাই করার চেষ্টা করি। ইন্টিজার x y x equals to 1, y equals to x equals to 2। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে y এর মান কত, রাইট? সো একটু পড়ি, কোডটা আগে লিখলাম, আমরা একটু পড়ে নিই। যে প্রথমে আমরা x এর মান বললাম 1, y এর মান বললাম x এর মান আবার পরে দিলাম 2, এবং আমরা প্রিন্ট করব y এর মান। তো প্রথমেই দেখেন আমরা যেটা করছি সেটা হলো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, x y। x এ এখানে যেই অপারেটরটা আছে সমান চিহ্ন, ইকুয়াল অপারেটর, এই ইকুয়াল মানে হলো এর ডান পাশে যে থাকবে এই ভ্যালুতে তাকে অ্যাসাইন করে দেয়া হলো। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন অপারেটর। অর্থাৎ এখানে আমরা x এর মান 1 দিয়ে দিলাম, x এর মান 1। এরপরে y এর মান দিলাম x। এটা কিন্তু করা যায় যে একটা ভেরিয়েবলের মান এখানে কোনো সংখ্যা, স্ট্রিং বা অন্য কিছু না দিয়ে একটা ভেরিয়েবল এটা দেয়া যায়। তো এখানে y এর মান হলো গিয়ে x এর মান। x এর মান কোথায় পাবো? x এর মান উপরে যেতে হবে, যে উপরে যেখানে সর্বশেষ x এর মান যেটা থাকবে সেটাই হচ্ছে y এর মান। অতএব এখানে বুঝতেই পারতেছেন যে এখানে x এর মান হবে 1, কিন্তু সমস্যাটা বদলে গেল তার পরের লাইনে। এইখানে দেয়া আছে যে x এর মান 2। এখন একই ভেরিয়েবলের কিন্তু একাধিকবার মান অ্যাসাইন করা যায়, হ্যাঁ, যে কাজটা এখানে করা হয়েছে। এখন প্রিন্ট করতে হবে y এর মান। ওকে, এখন y এর মান এখানে দেয়া আছে x, আবার সর্বশেষ x এর মান 2। মানে x প্রথমে ছিল 1, এইখান থেকে এখানে এসে মনে করেন যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এখন y এর মান কত? তো y এর মান কত এখানে দেখতে হবে। দেখেন y কিন্তু সেই x কে ধরেই পড়ে আছে, x এর মান ইকুয়ালস টু 1। x এর মান যখন 2 হইছে, y এর সাথে কিন্তু তখন আর এই নতুন x এর পরিচয় হয় নাই। তার মানে y এর মান এখানেই থাকবে এর আগ পর্যন্ত। প্রোগ্রামটা যেহেতু উপর থেকে নিচ পর্যন্ত রান করবে, এর আগ পর্যন্ত সর্বশেষ যেখানে ছিল, এর আগে যদি আবার y এর মান 5 থাকতো তাহলে কিন্তু x এর মান, তারপরে যদি x এর মান 1 দেয়া হতো তাহলে কিন্তু এটা 1ই থাকতো। অতএব আমাদের মান 1 আসার কথা। আমরা রান করে দেখি যে এটার মান আসলে 1 কিনা। হ্যাঁ, দেখেন। সো এখানে যদি আমরা y ইকুয়ালস টু দিয়ে দিই, y ইকুয়ালস টু দিয়ে দেখেন y ইকুয়ালস টু কিন্তু এখানে 1। আর যেটা বলছিলাম সেটা যদি এখান থেকে আপনাকে করে দেখাই, সাপোজ এখানে আমি দিলাম x এর মান দিলাম, cx হলো কেন, x এর মান দিলাম 5, x এর মান এখানে 5, আবার x এর মান 1, y এর মান দিলাম x।
আচ্ছা, এটা পরিবর্তন করে দিই যাতে বোঝা যায়। 2 না 3 দিই, 2 যেহেতু পরে দেয়া আছে। এই ক্ষেত্রে কিন্তু y এর মান প্রিন্ট করলে এখানে কিন্তু 3ই প্রিন্ট হবে, ঠিক আছে? দেখেন y = 3। তো আমরা প্রোগ্রামটা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল ওইভাবেই রাখি। সো আই গেস যে এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি যেই প্রোগ্রাম আছে এটা দেই যে 2.5 এ যেটা করা হয়েছে, ঠিক আছে, এটা আমরা লিখবো। হ্যাঁ, 2.5টা আমরা লিখবো। তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নিই। 2.5 সাম। এটা ক্লোজ করে দেই কন্ট্রোল শিফট এন দিয়ে। আচ্ছা, এখানে নতুন ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমি জাস্ট মেইন লিখলেই হবে, কারণ সেভ অ্যাজ টাইপ সি সি প্লাস দেওয়া আছে। আমি মেইন লিখলে সেটা অলরেডি নিচ থেকেই মেইন ডট সি হয়ে যাবে। এই দেখেন মেইন ডট সি। তো আমরা প্রোগ্রামটা টাইপ করে ফেলি। এটা হয়তো টাইপ করার দরকার নাই, বিকজ আমাদের আগেই ছিল, তারপরেও টাইপ করি। ওকে, তো এই প্রোগ্রামটার সাথে কিন্তু আমরা পরিচিত, কারণ এই প্রোগ্রামটা আমরা এর আগে করেছি। এখানে আমরা যে এ বি সামের মান নিলাম, সাম ইকুয়াল টু এ প্লাস বি। আই হোপ যে পর্যন্ত আপনার বোঝার কথা। তো এখানে %d তিনটা %d ইজ ফর ডেসিমাল, যদি আমি আগে না বলে থাকি। তো এখানে দেখেন যে যখনই আমি একটা পার্সেন্টেজ এই ডাবল কোটের মধ্যে যখনই আমি একটা পার্সেন্টেজ ডি দিলাম, এর মানেই হচ্ছে গিয়ে আমি কোনো একটা ভেরিয়েবলের মান এখানে দিব। এখন একটা, দুইটা, তিনটা এই অপারেটরগুলো কোনো কিছু ম্যাটার করে না, পার্সেন্টটা ম্যাটার করে। তো এই তিনটা যেহেতু ডবল কোট, যখনই শেষ করব কমার পরে প্রথম যেই পার্সেন্টেজ ডি এ খুঁজবে যে প্রথম যে ভেরিয়েবলটা এর মধ্যে আসবে। তো এই প্রথম পার্সেন্টেজ ডি মানে এ মানে 50, তারপরে প্লাস হবে এই পার্সেন্টেজ ডি, এটা মানে হচ্ছে বি মানে 60, তারপরে এই পার্সেন্টেজ ডি মানে সাম ইকুয়ালস টু এ প্লাস বি। তো এখন আমরা যদি প্রিন্ট করি, আমাদের কিন্তু ওইটাই আসবে যে 50 + 60 = 110। ওকে, সো এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় যে এখানে কিন্তু এইখানে কিন্তু কোনো অপারেশন হয়নি। কেমন? এখানে কিন্তু কোনো অপারেশন হয় নাই, অপারেশন হয়েছে কিন্তু এইখানে, ঠিক আছে? এখানে যদি আমরা যে সামটাকে কোনো কিছু ডিক্লেয়ার না করতাম, যে সামের মান এত, এখানে প্রিন্ট করলে দেখেন এটা কিন্তু আসতেছে 0, কারণ এখানে সামে কোনো কিছু হয় নাই। আমরা যদিও বা এখানে লিখছি 50 + 60, বাট সে জানে না, এই ডাবল কোটের মধ্যে দিলে এখানে কোনো অপারেশন হয় না, অপারেশনটা এখানেই হয়েছে। ওকে, সো আই গেস যে আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা এখন 2.6 প্রোগ্রামটা করব, যেটা দেখতে অনেকটা 2.5 এর মতনই। তারপরেও আমরা নতুন করে টাইপ করব নিউ প্রজেক্ট 2.6। এটার মধ্যে আছে হলো ফ্লোট। ওকে, তো প্রোগ্রামটা টাইপ করে ফেললাম। আবার একটু স্টাডি করি যে প্রোগ্রামে আসলে কি আছে। গতবার প্রোগ্রামের মতো সবই আছে, জাস্ট এখানে একটা 0.45 দেয়া আছে। এখন কি রেজাল্ট হতে পারে? এ বি সাম। এখানে এ বি এর মান দেয়া আছে, সামের মধ্যে a + b যোগ করা আছে। তো দেখি কি মান আসে। মান কিন্তু আগেরটাই আসছে। কেন? বিকজ আমি যখন বাম পাশে বলে দিচ্ছি যে এটা ইন্টিজার টাইপ, তখন কিন্তু সে ইন্টিজারের
একটা স্পেস দেওয়ার পর যে নামটা পাবে সেই নামের মধ্যে যেটা অ্যাসাইন করা হবে সে কিন্তু এক্সপেক্ট করবে যে এটা যেন একটা ইন্টিজার নাম্বার হয়, যেটা ক্ষেত্রে কিন্তু এটা একটা ইন্টিজার নাম্বার না। কেন ইন্টিজার নাম্বার না? কারণ এখানে দশমিকের পরে কিছু একটা দেয়া আছে। এখন যেহেতু আমরা যোগ করে দেখলাম যে ভ্যালু কি আসে, ভ্যালু কিন্তু আসলো যে এই 50 হিসেবেই কাউন্ট হলো। মানে বিষয়টা এমন না যে পয়েন্টের পরে 4 পর্যন্ত 50, পয়েন্টের পরে 5 দিলে এটা 51 হয়ে যেত, বিষয়টা এমন না। এখানে যদি 50.9ও দিতাম তাহলেও ভ্যালুটা ওইটাই থাকতো। মানে মূল কথা যে সে দশমিকের পরে সবকিছুই সে ইগনোর করে। এখন এটা ইন্টিজার দিলে এখানে আর এটা কাজ করবে না, তখন দেওয়ার জন্য আমাদেরকে ডাবল বা অন্য একটা টাইপ নেওয়া লাগতো, যেটা আমরা দেখব এখন। যে 2.7 প্রোগ্রামটা এখন আমরা টাইপ করে ফেলবো। ইন্টিজার n ডাবল x equals to 10.5, n equals to ইন্টিজার x। আচ্ছা, এটা কি করে এটা আমরা বলবো, আগে প্রোগ্রামটা লিখে নিই। ভ্যালু অফ n is %d backslash n percentage value of x is percentage lf, এটা হচ্ছে x, রিটার্ন 0। ওকে, এবারে আসি এখানে কি আছে। ইন্টিজার n ডাবল x, ডাবল মানে এর মধ্যে আমি দশমিকের নাম্বার রাখতে পারি। x এর মান দিলাম 10.5, মানে ডাবলের মধ্যে রাখলাম 10.5, আর n যেটা ইন্টিজার এটা দিলাম x, ইন্টিজার x। এই নামের আগে মানে ভেরিয়েবলের আগে দুই পাশে ব্র্যাকেট দিয়ে ইন্টিজার মানে হলো এটা হলো টাইপ কাস্টিং, মানে আমি n এর মধ্যে x এর যে ভ্যালুটা এটা রাখবো, কিন্তু এইটারই ইন্টিজার ভার্সন বা এই টাইপ যেটা আসে সেটা রাখবো। এখন n এর মধ্যে আমি রাখলাম x এর মান হলো 10.5। এখন এই 10.5 এর ইন্টিজার ভার্সন কত হবে, যেটা আমরা আগের প্রোগ্রামে দেখলাম, সেটা হচ্ছে গিয়ে 10। আচ্ছা, এবার আসি পরের লাইনে। ভ্যালু অফ n ইজ, এইটুক পর্যন্ত কিন্তু আমরা পরিচিত, আমরা আগে থেকে জানি ভ্যালু অফ n ইজ অমক %d। আচ্ছা, ব্যাকস্ল্যাশ n মানে হচ্ছে নতুন লাইন। তো আমরা নতুন লাইনটা কেটে দিই, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। ওকে, সো ভ্যালু অফ n ইজ %d মানে n, n এর মান আমি n ই দেখাচ্ছি, n এর মান ইন্টিজার ভার্সনে, মানে এটা আমরা এক্সপেক্ট করতেছি 10। ভ্যালু অফ x ইজ %lf, lf আবার কি জিনিস ভাই? মানে ডাবলের ক্ষেত্রে আমরা lf ব্যবহার করি। তো x এর মান এই lf এর ভার্সনে, ডাবল ভার্সনে আমরা দেখাবো যেটা 10.5। তো তাহলে আমরা প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এই যে আমরা যে n\n কেটে দিলাম, এটা হচ্ছে গিয়ে তার কুফল, আমরা পড়তে পারতেছি না ঠিক মতো। ভ্যালু অফ n ইজ 10, ভ্যালু অফ x ইজ অমক। তো এখন যদি আমরা এখানে n গুলো ফেরত আনি, তাহলে এটা আমরা সুন্দর মতো পড়তে পারবো যে n এর ভ্যালু 10, টাইপ কাস্টিং করার পরে 10, এবং x এর ভ্যালু 10.50000, মানে 6 সংখ্যা পর্যন্ত যদি ওকে বলে না দেয়া হয় তাহলে সে 6 সংখ্যা পর্যন্ত নিয়ে নেয়। এটা কিভাবে কমানো যায় এটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন আশা করছি যে এই প্রোগ্রামটা আমরা ঠিক বুঝতে পেরেছি যে এখানে কি হচ্ছে, তাই তো? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি প্লেলিস্টে ক্লিক করতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।